আমরা যারা ইউটিউবার রয়েছি, আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই, তাদের মাথাতে সবসময় কিন্তু একটা টেনশন ঘুরপাক খায়। একটা জিনিস কিন্তু টেনশনে থাকি। তো সেই জিনিসটা কি? সেটা হচ্ছে ওয়াচ টাইম নিয়ে। ওয়াচ টাইমটা কি হয়েছে? ওয়াচ টাইমটা কেন আমাদের চ্যানেলের মধ্যে অ্যাড হচ্ছে না? বা ওয়াচ টাইম আমরা গেইন করি কিন্তু ইউটিউব কেন কেটে নিচ্ছে? এই জিনিসটা নিয়ে আমরা অনেকে ডিপ্রেশনে থাকি। অনেকে আবার কি করি? অনেকে কিন্তু আমরা সঠিক তথ্য জানি না। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো যে কেন ইউটিউব আমাদের ওয়াচ টাইম কেটে নিচ্ছে এবং কেন আমাদের ওয়াচ টাইমগুলো যোগ হতে লেট করে। তো চলুন আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। আমরা এখন যাবো হচ্ছে মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে দেখাবো ওয়াইটি স্টুডিও মনিটাইজ ট্যাবের মধ্যে কেন ওয়াচ টাইম যোগ হচ্ছে না বা কেন ওয়াচ টাইম কেটে নিচ্ছে। সম্পূর্ণ প্রসেস আজকে আলোচনা করব। তো অবশ্যই যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই কন্টিনিউ করবেন, তাহলে অবশ্যই এই কনফিউশন দূর করতে পারবেন আজকের এই ভিডিও দেখলে। তো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো দেখুন আমরা আসলাম কোথায়? ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। আসার পরে ওয়াচ টাইমে যাওয়ার পরে এখানে দেখুন যে ওয়াচ টাইম রয়েছে কত, লাস্ট 28 ডেজের মধ্যে রয়েছে 122 ঘন্টা। আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে দেওয়া হচ্ছে কত, লাইফ টাইম। লাইফ টাইম দিলে কিন্তু এখানে সবগুলো ওয়াচ টাইম চলে আসবে। দেখুন এখানে কত রয়েছে, এখানে রয়েছে হচ্ছে 953 ঘন্টা। কত রয়েছে? 953 ঘন্টা। আর এখানে তো এখানে আমরা আসবো তো কোথায়? এখন আর্ন সেকশনে আসার পরে দেখবো যে এখানে কত রয়েছে। এখানে রয়েছে হচ্ছে, ওখানে কি দেখালো 953 ঘন্টা, কিন্তু এখানে কেন 803 ঘন্টা দেখাচ্ছে? কারণ হচ্ছে কি, যদি আপনার চ্যানেলের বয়সটা 1 বছরের বেশি হয়ে যায় তাহলে আপনার সর্বশেষ যে 1 বছর অর্থাৎ 365 দিন, এই সর্বশেষ 1 বছরের যে আপনি ওয়াচ টাইমগুলো পাবেন সেগুলো এখানে থাকবে মনিটাইজ ট্যাবের মধ্যে। আর পেছনে যে অতিরিক্ত দিন হয়ে যাবে, পেছনের অতিরিক্ত দিনগুলো, সেগুলো থেকে আপনি যে ওয়াচ টাইম পেয়েছিলেন সেগুলো কিন্তু ডিলিট করে দেবে ইউটিউব। এটা হচ্ছে ইউটিউবের একটা নিয়ম। ইউটিউব আমাদের কে দিয়েছে পলিসি, ক্রাইটেরিয়া কে দিয়েছে? লাস্ট 1 বছরের মধ্যে লং চ্যানেলের জন্য 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে লাস্ট 1 বছর। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যদি আপনার চ্যানেলের বয়স 5 বছর হয়ে যায় তাহলে অবশ্যই আপনার সর্বশেষ 1 বছরের মধ্যে যে আপনি ওয়াচ টাইমগুলো ফিল আপ করতে পারবেন বা অর্জন করবেন সেগুলো এখানে থাকবে, মনিটাইজ ট্যাবের মধ্যে থাকবে। আর আপনার যে ওই যে অতিরিক্ত 4 বছর রয়েছে পিছনে, অতিরিক্ত 4 বছর, ওখান থেকে আপনার যে ওয়াচ টাইমগুলো আপনি গেইন করেছিলেন সেগুলো কিন্তু এখানে থাকবে না, ডিলিট হয়ে যাবে। কিন্তু আপনার এখানে লাইফ টাইমে কিন্তু দেখাবে সবগুলো। সেগুলো কোথায়? দেখুন এই যে ড্যাশবোর্ডে আসলে এখানে কিন্তু সব টাইম লাইফ টাইম দেখা যাবে। লাইফ টাইম আমরা দেখতে পারবো এখানে। আমরা যদি ক্লিক করে দিই ওয়াচ টাইমে, ওয়াচ টাইমে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে কি দেওয়া রয়েছে? লাইফ টাইম। দেখুন এখানে কি দেওয়া রয়েছে? এই যে দেওয়া রয়েছে হচ্ছে লাইফ টাইম। লাইফ টাইম মানে কি? আমার চ্যানেলের মধ্যে যত দিন বয়সে, চ্যানেলের মধ্যে চ্যানেলের বয়স যত বছর হোক না কেন, আমি কতগুলো ওয়াচ টাইম পেয়েছি এখানে সবগুলো দেখাবে। দেখুন এই যে সবগুলো দেখাচ্ছে। কিন্তু আমাদের মনিটাইজের জন্য কি প্রয়োজন হবে? সর্বশেষ 1 বছর। তাহলে কি হবে? দেখুন এখানে কি লেখা রয়েছে? 365 দিন লেখা আছে না? দেখুন এখানে এই যে 365 দিন লেখা আছে। দেখুন এখানে আমরা ক্লিক করে দিচ্ছি কোথায়? যে 365 দিন, এখানে ক্লিক করে দেবো। দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে কত দেখাচ্ছে দেখুন। এখানে রয়েছে হচ্ছে 894 ঘন্টা। তো এখানে কি রয়েছে? 894 ঘন্টা। তাহলে এই যে 894 ঘন্টা রয়েছে এটা কিন্তু আমাদের মনিটাইজ ট্যাবে কিন্তু অ্যাড হবে। কিন্তু এখানে দেখি কত রয়েছে? এখানে রয়েছে হচ্ছে 894 ঘন্টা। কিন্তু এখানে রয়েছে কত? এখানে রয়েছে হচ্ছে 803 ঘন্টা। তাহলে এখন এই যে 894 ঘন্টা ওখানে দেখলাম, 365 দিনের মধ্যে রয়েছে কত? 894 ঘন্টা। কিন্তু এখানে রয়েছে হচ্ছে কত? 803 ঘন্টা। তাহলে বাকি আমাদের 91 ঘন্টা কোথায় গেল? এই জন্য অবশ্যই একটু খেয়াল করে দেখবেন কি দেখাচ্ছে। দেখুন এইখানে কি লেখা রয়েছে, এইখানে দেখুন কি লেখা রয়েছে। এই যে এখানে কি লেখা রয়েছে? শোয়িং ডেটা অ্যাজ অফ নভেম্বর 4, 2025। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে নভেম্বরের 10 তারিখ। তাহলে এখানে দেখুন লেখা আছে কি? শোয়িং ডেটা অ্যাজ অফ নভেম্বর 4, 2025। তাহলে আজকে 10 তাহলে 6 দিন কোথায় গেল? এই 6 দিন কোথায় গেল? এই 6 দিনের মধ্যে আমি যে ওয়াচ টাইমগুলো গেইন করেছি সেগুলো কি রয়েছে? পেন্ডিংয়ে রয়েছে। ইউটিউব কিন্তু কি করছে? প্রসেসিং করছে, যাচাই বাছাই করছে যে আসলে এই যে ওয়াচ টাইমগুলো আমি গেইন করলাম এগুলো আসলে লিগ্যাল ওয়াচ টাইম কিনা, মানে বৈধ ওয়াচ টাইম কিনা, আমরা কোনো স্প্যাম করেছে কিনা, আমরা কোনো ইলিগ্যাল কোনো অ্যাপস ব্যবহার করে এগুলো অর্জন করেছি কিনা, অথবা কোনো থার্ড পার্টি অ্যাপসে থেকে আমরা এগুলো কিনেছি কিনা, পারচেস করেছি কিনা, এগুলো কিন্তু দেখবে। তো এই যে 6 দিন গ্যাপ থাকে, দেখুন এখানে কী লেখা রয়েছে? নভেম্বর 2025 লেখা রয়েছে। আর আজকে হচ্ছে ডেট কত? 10ই নভেম্বর। তাহলে এই যে 6 দিন গ্যাপ রয়েছে, এই 6 দিনের যে আপনার ওয়াচ টাইমগুলো পেয়েছেন, আপনি অর্জন করেছেন, এগুলো কিন্তু অবশ্যই পেন্ডিংয়ে রেখেছে, যাচাই বাছাই করবে। এরপর যদি ঠিক থাকে সব কিছু বৈধ হয় তাহলে কিন্তু এখানে মনিটাইজ ট্যাবে কিন্তু সবগুলো অ্যাড হয়ে যাবে। তাহলে অবশ্যই বুঝতে পারলেন কেন ওখানে দেখাচ্ছে 894 ঘন্টা আর কেন এখানে অ্যাড হচ্ছে না এবং লেট হচ্ছে কেন। কারণ এখানে একটু প্রসেসিং করে, যাচাই বাছাই করে, এরপর যদি ঠিক থাকে সব কিছু তাহলে কিন্তু এখানে অ্যাড করে দেয়। আর প্রথমে কি দেখালাম সেটা হচ্ছে লাইফ টাইম। যখনই আপনি দেখবেন লাইফ টাইম দেবেন তখন কিন্তু
আপনার চ্যানেলের বয়স যদি 5 বছরও হয় তাহলে 5 বছরে যতগুলো আপনি ওয়াচ টাইম গেইন করেছেন সবগুলো কিন্তু দেখাবে। কিন্তু মনিটাইজের জন্য আমাদের কী করতে হবে, সর্বশেষ 1 বছরের মধ্যে যেগুলো আমরা গেইন করবো ওয়াচ টাইম সেগুলো কিন্তু আমাদের এখানে কাউন্ট করা হবে। অবশ্যই বুঝতে পারলেন, এখানে কিন্তু ঠিকই দেখাচ্ছে ওয়াচ টাইম। এই যে আমরা 365 দিন দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে দেখাচ্ছে কত 894 ঘন্টা, কিন্তু এখানে দেখাচ্ছে কত 803 ঘন্টা। এই জন্য আপনারা ভয় পেয়ে যান যে আমার ওয়াচ টাইমগুলো গেল কোথায় গেল। এই যে 6 দিন যে গ্যাপ রয়েছে এখানে আপনার প্রসেসিং হচ্ছে, প্রক্রিয়া দিন রয়েছে। অবশ্যই বুঝতে পারলেন। আর ইউটিউব কিন্তু যতগুলো চ্যানেল রয়েছে সবারই কিন্তু ওয়াচ টাইম কেটে নেয়। কোথাকে কাটে, সর্বশেষ 1 বছরের ওয়াচ টাইমগুলো রেখে দিয়ে পেছনের যে অতিরিক্ত দিন হয়ে যায় আপনার চ্যানেলের বয়সটা, তো ওই দিনগুলোতে যে আপনি ওয়াচ টাইম গেইন করেছিলেন ওই দিনগুলোতে সেগুলো কিন্তু ডিলিট করে দেবে। এটা হচ্ছে ইউটিউবের নিয়ম। অর্থাৎ প্রত্যেকটা চ্যানেলের মধ্যে সর্বশেষ 1 বছরের অ্যালগরিদম কিন্তু থাকে, শো করে এবং ওখানে কাউন্ট করা হয় সর্বশেষ 1 বছর, অর্থাৎ 365 দিন কিন্তু থাকবে ওয়াচ টাইম প্লাস সব কিছু থাকবে। আর আপনার এই পিছনে যে অতিরিক্ত দিন হয়ে যাবে, বেশি হয়ে যাবে বয়সটা চ্যানেলের, ওগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। সেগুলো হচ্ছে কি শুধুমাত্র ওয়াচ টাইম। তো অবশ্যই কনফিউশন দূর হয়ে গেল যে চ্যানেল থেকে কেন ওয়াচ টাইম কেটে যায়। অবশ্যই আমাদের লাস্ট 365 দিনের মধ্যে একটা ভিডিও র্যাঙ্ক করাতে হবে, চ্যানেলটা গ্রো করতে হবে, তাহলে আমরা মনিটাইজ পাবো, নাহলে কিন্তু কখনো সম্ভব নয়। কারণ আমাদের এদিক থেকে ওয়াচ টাইম কাটবে আর সামনে আমরা পাবো, সামনে আমরা অর্জন করবো, এদিক থেকে কাটবে। তাহলে বুঝতে পারছেন কখনোই কিন্তু ভিডিও র্যাঙ্ক না করলে চ্যানেলটা মনিটাইজ করা সম্ভব না। তো অবশ্যই বুঝে গেলাম এক্স্যাক্টলি এখানে ওয়াচ টাইম কাউন্ট হতে কেন লেট করে, কারণ হয়তো 6 দিন গ্যাপ থাকে। বুঝতেই পারলেন যে একটা চ্যানেলের মধ্যে কেন ওয়াচ টাইম ইউটিউব কেটে নেয়, কোন কারণে কেটে নেয়, এবং কেন আপনি ওয়াচ টাইম গেইন করলে সেগুলো মনিটাইজ ট্যাবে যুক্ত হতে 5 থেকে 7 দিন সময় লাগে। অবশ্যই বুঝে গেলেন। তো আজকের এই ভিডিও থেকে যদি কিছু বুঝতে পারেন, জানতে পারেন, যদি আপনার একটা কনফিউশন দূর হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে সবাই আমাদের এই ছোট্ট পরিবারটা বড় করতে সাহায্য করবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।